এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষায় সম্ভাবনা চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চন আসতে পারে তার উপর একটি সাজেশন তৈরি করে আমি সাজেশনের সবগুলি কোয়েশ্চন সহজ উপায়ে করে দিয়েছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা মনোযোগ সহকারে একবার দেখো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে যে কোনো কোয়েশ্চনে আসুক না কেন তোমরা সঠিকভাবে করে দিতে পারবে। তবে এই সাজেশনটা অবশ্যই বেসিক এবং স্ট্যান্ডার্ডের জন্য নেবে। প্রথম কোয়েশ্চনে বলা হয়েছে একটি অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা কত। দেখো এখানে বলেছে ঘটনাটা অসম্ভব, আবার বলছে সম্ভাবনা কত। যেহেতু ঘটনাটা অসম্ভব সুতরাং ঘটনার তো ঘটবেই না, আর যেহেতু ঘটনা ঘটবে না সুতরাং অসম্ভব ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0। বাস। পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চনে বলেছে কোনো একটি নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা কত। যেহেতু ঘটনাটা নিশ্চিত সুতরাং ঘটনা তো ঘটবেই, অর্থাৎ এক্ষেত্রে ঘটনা কি 100% ঘটবেই। সেই জন্য এক্ষেত্রে ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে 1। সেই জন্য কি বলবো? কোনো একটি নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1। পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চনে বলেছে নিচের কোন ঘটনাটি ঘটার সম্ভাবনা হতে পারে না। অর্থাৎ নিচের কোন ঘটনাটি ঘটার সম্ভাবনা হতে পারে না। অর্থাৎ এখানে 4টা ঘটনা আছে, এখানে কোনটা সম্ভাবনা হতে পারে না। দেখো 100-র মধ্যে যদি 100 হয় তাহলে 100/100 = 1। যখন 1 হবে তখন ঘটনাটা ঘটবেই। আর যদি 1 না হয় তাহলে ঘটনাটা কি হতে পারে? ঘটবে, বাট কম হতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখো এখানে 3/1 অর্থাৎ এক্ষেত্রে ঘটনাটা ঘটবে। এখানে 5/3 এটাও ঘটবে, বাট এইটাকে যদি আমরা করে নেই কি দাঁড়াবে? এটা হচ্ছে 1/3 হবে। এটা যেহেতু 1/3 হবে অর্থাৎ এই সংখ্যাটা 1-এর বেশি। 100-র মধ্যে যদি 100 হয় তাহলে আমার হচ্ছে কি? আমার হচ্ছে 1। যখন সম্ভাবনা 1 হবে তখন সেটা হবে 100% ঘটবে। আর 1-এর বেশি তো হতে পারে না, সেই জন্য সি নম্বরটা ঘটতে পারে না। পরের কোয়েশ্চনে কি বলেছে? পরের কোয়েশ্চনে বলেছে একটি মুদ্রাকে একবার টস করলে হেড পড়ার সম্ভাবনা কত। দেখো একটা মুদ্রাকে, দেখো এই হচ্ছে একটা মুদ্রা, এটাকে যদি তুমি টস করো হয় এদিকে টেল পড়বে নতুবা এদিকে হেড পড়বে। টেল অথবা হেড পড়বে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি একটি মুদ্রাকে টস করলে, দেখি, একটি মুদ্রাকে টস করলে একবার টস করলে হয় হেড না হয় টেল পড়বে। তাহলে এক্ষেত্রে কি আমরা বলতে পারি? একবার টস করলে মোট ফলাফলের সংখ্যা কত? সুতরাং এক্ষেত্রে মোট ফলাফলের সংখ্যা হলো 2। একটা হেড আর একটা টেল দুই রকম হতে পারে। তাহলে আমি কি বলতে পারি? হেড পড়বে কত? সুতরাং হেড পড়ার সম্ভাবনা হবে হেড 2-এর মধ্যে 1 অর্থাৎ 1/2। এটা হবে আনসার। পরের কোয়েশ্চনে কি বলেছি দেখো। পরের কোয়েশ্চনটা হচ্ছে যে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটার সম্ভাবনা হতে পারে না। আর বলছি কোনটা ঘটনা ঘটার সম্ভাবনা হতে পারে না। দেখো এখানে কি দিছে? 3/2 অর্থাৎ 1 থেকে কম আছে, এটা ঘটতে পারে। এরপরে কি 15%ও ঘটতে পারে, 0.7টাও ঘটতে পারে, বাট -1.7 সেটা কাল্পনিক, সেটা কখনো হতে পারে না। সেই জন্য এক্ষেত্রে আনসার হবে কি? আনসার হবে বি নম্বরটা। পরের কোয়েশ্চনে কি বলেছে দেখো। পরের কোয়েশ্চনটা বলেছে দুটি যোগশূন্য মুদ্রাকে টস করা হলো,
দুইটা মুদ্রাকে নিয়ে তুমি একসাথে টস করলে, আমি এখানে দেখালাম, এই হচ্ছে দুইটা মুদ্রা। দুইটা মুদ্রাকে নিয়ে তুমি একসাথে টস করলে অন্তত একটি হেড পড়ার সম্ভাবনা কত? তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এক্ষেত্রে কি বলেছে, দুটি যোগশূন্য মুদ্রাকে টস করা হলো অন্তত একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে একটা হেড হতে পারে, একটা টেল হতে পারে। এ থেকে পাই দুইটা ফলাফল, এটা থেকে একটা হেড একটা টেল, অর্থাৎ টোটাল ফলাফল কতটা হবে? টোটাল ফলাফল হবে এখানে 4টা। সুতরাং আমরা এখানে বলতে পারি এক্ষেত্রে মোট ফলাফলের সংখ্যা, এক্ষেত্রে মোট ফলাফলের সংখ্যা হবে ইকুয়াল টু 4। অন্তত একটি হেড পড়ে, অন্তত একটি হেড পড়বে এমন ঘটনাসমূহ হলো, হলো এমন একটা হেড পড়বে এমন ঘটনাসমূহ কি কি হতে পারে? দেখো অন্তত একটা হেড, কমপক্ষে দেখো একসাথে দুইটা হেড পড়তে পারে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হেড একটা ঘটনা। আরটা কি হতে পারে? একলগে দুইটা হেড। আরটা হতে পারে একটা হেড একটা টেল, অর্থাৎ হেড টেল। আরটা কি হতে পারে? এইটা টেল এইটা হেড হতে পারে, অর্থাৎ কি হতে পারে? টেল হেড হতে পারে। অর্থাৎ কি হতে পারে? এখানে 3টা ঘটনা হতে পারে। 3টা ঘটনার মধ্যে যে কোনো একটাতে হেড থাকবে। আদারওয়াইজ আরেকটা ঘটনা হতে পারে 2টা টেল হতে পারে। এরকম কি হতে পারে? 2টা টেল হতে পারে। এরকম 4 রকম ঘটনা। সো এটির মধ্যে কি আছে? অন্তত একটা হেড আছে। অর্থাৎ 4টা ঘটনার মধ্যে 3টা ঘটনাতে হেড আছে। সুতরাং অন্তত একটি হেড পড়বে এমন ঘটনার সম্ভাবনা ইকুয়াল টু 3/4। এটা হলো আনসার। এবার আমরা কি করব? এবার আমরা চলে যাচ্ছি আমার পরের কোয়েশ্চনে। কি? কোয়েশ্চন নাম্বার 7। কোয়েশ্চন নাম্বার 7-এ কি বলেছে? দেখো কোয়েশ্চন নাম্বার 7-এ বলেছে, এই হচ্ছে কোয়েশ্চন নাম্বার 7, বলছে 3টি যোগশূন্য মুদ্রাকে উদ্দেশ্যহীনভাবে টস করা হলো, ঠিক 2টি হেড বা 2টি টেল পড়ার সম্ভাবনা কত? দেখো 3টি মুদ্রাকে যখন তুমি একসঙ্গে টস করবে, তখন নমুনা দেশ থেকে তুমি নমুনা বিন্দু পাইবা কত, অর্থাৎ ফলাফল পাইবা কত? টোটাল 8 রকম ফলাফল পাবে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে মোট ফলাফল হবে কি হবে? মোট ফলাফল হবে ফলাফলের সংখ্যা হবে। সংখ্যা হবে, লেখো এখানে, লেখো সংখ্যা হবে ইকুয়াল টু 8 রকমের ফলাফলের সংখ্যা হবে। 2টি হেড পড়ে এমন ঘটনাসমূহ, লেখো দুটি হেড পড়বে এমন ঘটনাসমূহ বা ফলাফল হলো বলতে পারো, বা ঘটনাসমূহ হলে বলতে পারো। 2টা হেড পড়লে কি কি হতে পারে? এরকম হতে পারে যে হেড একটা টেল হতে পারে, এরকম হতে পারে। আবার কি হতে পারে? হেড টেল হেড হতে পারে। আর কি হতে পারে? টেল হেড হতে পারে। এটির মধ্যে কি অন্তত 2টা করে হেড আছে, 2টা করে হেড আছে। ঠিক 2টি টেল, এরপরে কি বলেছে? এখানে কি বলেছে? 2টি হেড অথবা 2টি টেল পড়ার সম্ভাবনা কত? ঠিক 2টি। তাহলে আমরা আবার কি বলতে পারি? ঠিক
ঠিক দুটি টেল পড়বে এমন ঘটনাসমূহ হলো, টেল যদি পড়ে কি হবে, টেল হেড পড়তে পারে, আবার কি হতে পারে, টেল হেড টেল পড়তে পারে, আবার পড়তে পারে হেড টেল এরকম ঘটনা হতে পারে। অর্থাৎ দুইটা মুদ্রার মধ্যে টেল পড়বে, একটাতে হেড পড়বে, আবার প্রথমটাতে টেল পড়বে, পরটাত হেড পড়বে, পরটাত টেল পড়বে, আবার প্রথমটাতে হেড, পরটাত পরে দুইটা তো টেল পড়তে পারে। তাহলে এখানে মোট ঘটনা কি, এখানে হলো হেড, দুটি হেড অথবা দুটি টেল, দুটি হেড পরে কটার মধ্যে, তিনটার মধ্যে, দুটি টেল পরে তিনটার মধ্যে, টোটাল ঘটনা হলো 8টা। তাহলে আমরা বলতে পারি সুতরাং দুটি হেড বা দুটি টেল পড়ার সম্ভাবনা কত হবে, এখানে আছে টোটাল 6, এখানে হলো 8, অর্থাৎ 6/8। এটাকে যদি তুমি কেটে নাও, কেটে নিলে কত হবে, 3/4। এটা হলো আনসার। এরপরে আমরা চলে যাই 8 নম্বর কোয়েশ্চন। 8 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, বলেছে একটি ব্যাগে 7টি লাল, 5টি সাদা ও 3টি কালো বল আছে। আবার বলছি একটা ব্যাগে কি আছে, একটা ব্যাগে 7টি লাল বল, 5টি সাদা বল ও 3টি কালো বল আছে। ব্যাগ থেকে একটি বল তোলা হলো, বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা বলতে পারি যে ব্যাগে মোট বল আছে কত, ব্যাগে মোট বল আছে, দেখো এখানে লাল আছে 7টা, সাদা আছে 5টা, কালো আছে 3টা, বল আছে, টোটাল বল আছে কত, টোটাল বল আছে এখানে যদি আমরা যোগ করি 15টি, টোটাল বল আছে 15টি। লাল অথবা কালা হওয়ার সম্ভাবনা, লাল বা কি বলছে, বলটি লাল বা সাদা, বলটি লাল বা সাদা হওয়ার ঘটনাসমূহ কত হবে, লাল কটা আছে, লাল আছে 7টা, সাদা আছে কটা, 5টা, 7 5 12টা, 7 + 5 = কি, 12টা হবে এখানে। সুতরাং বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত হবে, 15-র মধ্যে 12, তাহলে 12/15, এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15, তাহলে এটা আনসার কি হবে, আনসার হবে, এটা যদি 3 দিয়ে যদি কাটি আমরা, 3 4 12, উপরে 4 হবে, এটা হবে তাহলে কি হবে 4/3 5 15, অর্থাৎ 4/5, এটা হচ্ছে আনসার। এবার পরের কোয়েশ্চনে যাই আমরা। পরের কোয়েশ্চনে কি বলেছে, দেখো কোয়েশ্চন নাম্বার 9, সেম কোয়েশ্চন অন প্রায় সেম। কোয়েশ্চন নাম্বার 9-এ বলেছে একটি ব্যাগে 3টি লাল এবং 5টি কালো বল আছে। একটি বল উদ্দেশ্যহীনভাবে তোলা হলো, মনে করো একটা ব্যাগের মধ্যে 3টা লাল বল এবং 4টা কালো বল আছে, তুমি চোখ বন্ধ করে একটা বলকে উঠিয়ে নিলে, বলটি লাল হতে পারে বা লাল নয়, কালো হতে পারে, লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা কি বলবো এখানে, আমরা বলবো যে ব্যাগটিতে মোট বল আছে, ব্যাগে মোট বল আছে = 3 + 5 = 80 বল আছে ব্যাগে 80 বল আছে। এর মধ্যে কি আছে, লাল বল আছে কয়টি, লাল বল আছে, এর মধ্যে লাল বল আছে কয়টি, লাল বল আছে 3টি। সুতরাং 1 নম্বরে আমরা বলতে পারি যে বলটি লাল হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা লাল কি ছিল 3 আর 8, এটা হচ্ছে একটা আনসার। এবার কি বলেছে, বলটি লাল না হওয়ার লাল নয়, এর মানে কি কালো হওয়ার সম্ভাবনা। সুতরাং 2 নম্বর আমরা বলতে পারি বলটি 2 নম্বর, বলটি লাল না হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা কি আছে, না হওয়ার সম্ভাবনা হবে এক্ষেত্রে বলটি লাল না হওয়ার সম্ভাবনা, লাল নয় কি কালো, অর্থাৎ 5/8 হবে, এটা একটা আনসার। পরে কোয়েশ্চন নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3, 3 নম্বর পয়েন্টে কি বলেছে, বলটি লাল বা কালো হওয়ার ঘটনাসমূহ, বলটি লাল বা কালো হওয়ার ঘটনাসমূহ কি হবে, লাল বা কালো হওয়ার ঘটনাসমূহ, লাল কয়টা আছে, লাল আছে 3টা, কালো আছে কয়টা 5টা, টোটাল হলো 8 হলো। তাহলে 8-এর মধ্যে 8, তাহলে আমরা বলতে পারি সুতরাং বলটি লাল বা কালো হওয়ার ঘটনা সমূহ, লাল বা কালো হওয়ার সম্ভাবনা, ঘটনাসমূহ না সম্ভাবনা হলো 8/8, কারণ টোটাল আছে 8, 8/8 = 1, এটা হচ্ছে আনসার। মনে রাখবে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন তো 1 মার্কের আর 2 মার্কের আসবে। এখানে আমি 3টা পয়েন্ট দিয়েছি, 3টা না দিয়ে যে কোনো 2টা পয়েন্ট দিয়েও 2 নম্বর দিয়ে দিতে পারে। এক্ষেত্রে এই ভিডিওতে যে প্রশ্নগুলি করা হয়েছে এটি জাস্ট স্যাম্পল হিসাবে তোমরা ধরে নেবে। এই কোয়েশ্চেনগুলি যদি পারো তাহলে আমার মনে হয় যে কোয়েশ্চেনগুলি তোমার এক্সামে আসবে এই কোয়েশ্চেনগুলি তোমরা পারবে, কারণ এখানে যে কোয়েশ্চেনগুলি দেওয়া হয়েছে এগুলি স্যাম্পল হিসাবে ধরে দেওয়া। যেমন এখানে একটি ব্যাগে 3টি লাল বল এবং 5টি কালো বল আছে। পরীক্ষাতে 3টি না দিয়ে এখানে 10টি লাল বল 2টি কালো বল দিতে পারে, কালো না দিয়ে সাদা দিতে পারে। কিন্তু মনে রাখবে যে কোয়েশ্চেন করার প্যাটার্ন সেম, এখানে স্যাম্পল হিসাবে যদি ভেবে নাও তাহলে যে কোনো কোয়েশ্চেন আসলে তোমরা পারবে। পরে কোয়েশ্চেনে কি বলছে দেখো, আরেকটা সেম কোয়েশ্চেন দিয়ে দিলাম। এই কোয়েশ্চেনে বলেছে যে 10 নম্বর কোয়েশ্চেনে বলেছে একটি ব্যাগে 5টি লাল, 3টি সাদা ও 2টি নীল বল আছে। আবার বলছি, একটা ব্যাগে 5টি লাল, 3টি সাদা ও 2টি নীল বল আছে। একটি বল উদ্দেশ্যহীনভাবে তোলা হলো, বলটি নীল বা লাল হওয়ার সম্ভাবনা বা বলটি সাদা হবে না এমন সম্ভাবনা কত। দেখো এটা আগে যে কোয়েশ্চেনগুলি করেছি সেমই, এর পরেও আমি এটা করে দিচ্ছি। দেখো ব্যাগে মোট বল কটা আছে, ব্যাগে মোট বল আছে, ইকুয়াল টু 5 + 3 + 2 = 10টি বল আছে। ব্যাগের মধ্যে কটা বল আছে, ব্যাগের মধ্যে টোটাল বল আছে 10টা। এর 1 নম্বরে কি বলেছে, লাল বল আছে কটা আছে, লাল বল আছে 5টি। সুতরাং তোলা বলটি লাল হওয়ার সম্ভাবনা লাল হওয়ার সম্ভাবনা কি, এখানে টোটাল বল আছে 10টা, 10টার মধ্যে 5টা হচ্ছে লাল, 10-এর মধ্যে 5 হচ্ছে লাল, অর্থাৎ লাল হওয়ার সম্ভাবনা 50%, মানে হাফ। এরপর 2 নম্বরে কি বলেছে, 2 নম্বর হচ্ছে নীল। 2 নম্বরে বলেছে আমরা কি বলতে পারি, নীল বল আছে ইকুয়াল টু 3 না 2টি নীল বল আছে 2টি। সুতরাং বলতে পারি, সুতরাং তোলা বলটি নীল হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 2/10 = 1/5 হলো
আনসার। পরে কোয়েশ্চেনে পরে পয়েন্টে কি বলেছে 3 নম্বর পয়েন্ট নীল বা লাল। তাহলে নীল বা লাল বলের সংখ্যা আমরা বলতে পারি 3 নম্বরে কি বলেছে ব্যাগে মোট নীল ব্যাগে মোট নীল ও লাল বলের সংখ্যা না নীল কি বলেছে নীল ও লাল বলের সংখ্যা নীল ও লাল ব্যাগে মোট নীল ও লাল বলের সংখ্যা কি বলেছে নীল বা লাল এখানে নীল ও লাল বলের সংখ্যা নীল কটা আছে এখানে লাল আছে 5টা নীল আছে 2টা তাহলে আমরা বলতে পারি 5 + 2 = হচ্ছে 7 হচ্ছে তাহলে আমরা বলতে পারি সুতরাং বলটি কি বলতে পারি বলটি নীল বা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 7/10 এর একটা আনসার 7/10। এরপর 4 নম্বর কি বলছে বলটি সাদা হবে না এমন সম্ভাবনা কত। তাহলে বলটি সাদা হবে না এমন সম্ভাবনা কত 4 নম্বর বলেছে যে বলটি সাদা হবে না মানে কি হবে নীল ও লাল হবে নীল ও লালের সংখ্যা কত সুতরাং আমরা বলতে পারি কি বলটি কি হবে না বলটি সাদা হবে না এমন সম্ভাবনা সাদা না হলে কি হবে নীল এবং লাল হবে নীল এবং লাল মিলে কত আছে 7/10 এটা হচ্ছে একটা আনসার। পরে কোশ্চেনে কি বলেছে দেখো পরে একটা সেম কোয়েশ্চেন দিচ্ছি এটা করে দেব না এটাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি বলেছে একটি বাক্সে 5টি লাল মার্বেল এবার বলটাকে চেঞ্জ করে মার্বেল দিয়ে দিল লাল মার্বেল 8টি সাদা মার্বেল এবং 4টি সবুজ মার্বেল রয়েছে তাদের মধ্যে থেকে উদ্দেশ্যহীনভাবে একটি মার্বেল তোলা মার্বেলটি লাল সাদা বা সবুজ না হওয়ার সম্ভাবনা কত। আগে যে বল দিয়েছি বলের মতো সেম অঙ্কটা তোমরা এটা করে নেবে আর যদি না পারো কমেন্টে লিখবে আমি করে দেওয়ার চেষ্টা করব। পরে কোয়েশ্চন নাম্বার 12 নম্বর কোয়েশ্চনে কি বলেছে দেখো 12 নম্বর কোয়েশ্চন এটা ইন্টারেস্টিং কোয়েশ্চন বলেছে একটি ব্যাগে শুধুমাত্র লেবু স্বাদযুক্ত মিশ্রি আছে আবার কি একটা ব্যাগের মধ্যে শুধু লেবু স্বাদ এমন মিশ্রি আছে মালিনী না দেখে ব্যাগ থেকে একটি মিশ্রি তুলে নিল তার তুলে নেওয়া মিশ্রিটি কমলা স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা কত। দেখো ব্যাগের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে লেবু স্বাদযুক্ত মিশ্রি আছে তাহলে যে মিশ্রিটা তোলা হয়েছে ব্যাগ থেকে তাহলে সেটা তো কমলা স্বাদযুক্ত হতে পারেই না তাহলে কমলা স্বাদযুক্ত মিশ্রির সংখ্যা কত হবে 0 সুতরাং 1 নম্বর কি বলতে পারি কমলা স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা = 0 আর একটি লেবু স্বাদযুক্ত মানে কি বলেছে একটি লেবু স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা কত এটি লেবু স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা যেহেতু ব্যাগের মধ্যে লেবু স্বাদযুক্ত মিশ্রি আছে সুতরাং এখান থেকে যে মিশ্রিটা তোলা হবে এটা 100% কি হবে লেবু স্বাদযুক্ত হবে তাহলে 3 নম্বর বলছি লেবু স্বাদযুক্ত মিশ্রি হওয়ার সম্ভাবনা = 1 এটা হবে আনসার এটা 2 মার্ক দিয়ে আসতে পারে। পরে কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার 13 কি বলেছে এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে টপিকসটা এবার চেঞ্জ হয়ে গেছে এখানে কি বলেছে একটি তাসের প্যাকেট থেকে একটি তাস উদ্দেশ্যহীনভাবে তোলা হলো আবার বলছি একটা তাসের প্যাকেট থেকে একটি তাস উদ্দেশ্যহীনভাবে তোলা হলো সেই তোলা কার্ডটি
কালো কার্ড, লাল কার্ড, কুট কার্ড, কালো অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? দেখো এই হচ্ছে কি তাসের বাক্স। এই তাসের বাক্সের মধ্যে যে কার্ড আছে সেই কার্ডগুলি হচ্ছে দেখতে এরকম। আমি দেখাচ্ছি, আমার কাছে কিছু কার্ড আছে। এই হচ্ছে তাসের কার্ড। একটা মনে রাখবে, এর মধ্যে লাল আছে, এই একটা লাল, এরপরে এই একটা কালো, অর্থাৎ লাল আছে, কালো আছে। এখানে প্রথম যে লালটা দেখালাম সেটা আছে 13টা কার্ড। এখানে এটা হলো 13টা কার্ড, 13 দুগুণে 26টা। এখানে আছে আরও লাল 13টা, 3 13 39টা। এখানে কি আছে আরও 13টা, 4 13 52টা। অর্থাৎ একটা প্যাকেটের মধ্যে টোটাল কার্ড আছে কটা? কটা আছে? 52টা কার্ড আছে। তাহলে আমরা কি লিখব? আমরা প্রথমে লিখে নেই যে তাসের প্যাকেটে মোট তাস আছে 52টি। কি করব? তাসের প্যাকেটে প্যাকেটে মোট তাস আছে ইকুয়াল টু 52টি। 52টি তাস আছে। এবার 1 নম্বরে কি বলেছে? বলেছে কালো কার্ড। দেখো কালো, এখানে কি আছে? এখানে 13টা কালো কার্ড আছে, আরও 13টা কালো কার্ড আছে, এখানে আরও 13টা কালো কার্ড আছে। 13 13 টোটাল কটা আছে? টোটাল কালো কার্ড আছে 26টা। আবার বলছি টোটাল কালো কার্ড কয়টা আছে? 26টা আছে। তাহলে লিখি কালো রঙের মোট তাস আছে বা কার্ড আছে। কালো রঙের মোট কার্ড আছে, কার্ড লিখলাম, তাস না লিখে কার্ড আছে ইকুয়াল টু 26টি। সুতরাং তোলা কার্ডটি কালো কার্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে কি? হচ্ছে 52, 2 ভাগের 26, অর্থাৎ হাফ। এটা হাফ হলো আনসার। 2 নম্বরে কি বলেছে? লাল এবং কুট কার্ড হওয়ার সম্ভাবনা কত? কুট কার্ড মানে দেখো এখানে কি আছে? লাল আছে কটা আছে? 13টা। আবার লাল আছে কয়টা? 13টা। 13 দুগুণে 26টা। এবার কুট কার্ড মানে কি? কোড কার্ড হচ্ছে এই যে কোট পরা কার্ড, এই হচ্ছে একটা কোট কার্ড, এই হচ্ছে একটা কোট কার্ড, এই হচ্ছে একটা কোট কার্ড। তাহলে প্রত্যেকটা কালারের মধ্যে কোট কার্ড থাকে তিনটে যদি কোট কার্ড থাকে, এখানে কি বললাম? এখানে কার্ড আছে কটা? এখানে টোটাল আছে 13 দুগুণে 26টা কার্ড। এবার কোট কার্ড তো আরও 26টা আছে, 13টার সাথে থাকে তিনটা, আরও 13টার সাথে থাকবে 3টা। অর্থাৎ এইখানে যে এই যে কালো কার্ডটি আছে এর মধ্যে 6টা আছে কোট কার্ড। তাহলে এখানে কালো কার্ড আছে কটা? 26টা, সাথে কোট কার্ড হবে 6টা। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে 2 নম্বরে যে লাল কোট কার্ডের সংখ্যা, 2 নম্বরে লিখব লাল কোট কার্ডের সংখ্যা। কোট কার্ড মিন্স যে কার্ডটির মধ্যে কোট পরা, ইকুয়াল টু 6। সুতরাং তারা কি বলেছে যে লাল ও কোট কার্ডের সম্ভাবনা কত? সুতরাং আমরা কি বলতে পারি? এখানে 2 নম্বরে বলতে পারি সুতরাং 2 নম্বরে বলা যায় যে লাল কোট কার্ড হওয়ার সম্ভাবনা। লাল কোট কার্ড কটা আছে? 3টা 6টা আছে। তাহলে 6 ডিভাইডেড বাই 52, এটা যদি 2 দিয়ে কাটি 3, এটা 2 দিয়ে কাটলে কত? 26 দুগুণে 52, অর্থাৎ 3/26 হচ্ছে এক্ষেত্রে আনসার। পরে 3 নম্বরে কি কইছে? 3 নম্বরে কইছে কালো অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? দেখো কালো কার্ড টোটাল আছে 26টা, কালো কার্ড আছে 26টা, এখানে কালো কার্ড আছে 26টা, এখানে লালের সাথে 2টা টাক্কা আছে, এই হচ্ছে একটা টাক্কা, এখানে এই হচ্ছে আরেকটা টাক্কা। তাহলে 26টা আর 2টা টোটাল হবে 28টা কার্ড।
তাহলে এখানে কি হবে, কালো 3 নম্বরে হবে, কালো 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 এবং না কালো কালো কার্ডের সংখ্যা, কালো কার্ডের সংখ্যা ইকুয়াল টু 26 এবং লাল তাসের টেক্কার সংখ্যা ইকুয়াল টু 2। সুতরাং টেক্কা সহ মোট কালো কার্ডের সংখ্যা ইকুয়াল টু 26 প্লাস 2 ইকুয়াল টু 28। সুতরাং তাসটি কালো অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা। সুতরাং তাসটি কালো অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 52। এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 সাথে 28, 4 13 52, অর্থাৎ 7/13 হলো আনসার। এবার চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে, অর্থাৎ পরের কোয়েশ্চনে কি বলেছে দেখো। পরের কোয়েশ্চনে বলেছে যে উত্তম রূপে মেশানো 52টি তাসের একটি প্যাকেটে, আমরা জানি টোটাল কটা তাস আছে, 52টা তাস আছে এবং 4 ধরনের তাস আছে। প্যাকেট থেকে একটি তাস তোলা হলো। তাসটি কালো রঙের রাজা। দেখো প্রত্যেকটা কার্ডের মধ্যে এরকম রাজা থাকে, রাজা মানে কিং থাকে। এটা হলো কালো রঙের একটা রাজা। এরপরে কালো রঙের আরেকটা রাজা আছে, এই হচ্ছে কালো রঙের আরেকটা রাজা, 2টা রাজা। অর্থাৎ প্রত্যেকটা কালারের মধ্যে 4 ধরনের কার্ড, 4 ধরনের কার্ডের মধ্যে 4টা রাজা আছে, 4 ধরনের কার্ডে 4টা কুইন আছে, 4টা গোলাম আছে 4 ধরনের কার্ডের মধ্যে। তাহলে কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে মোট কার্ডের সংখ্যা কত। এখানে মোট কার্ডের সংখ্যা ইকুয়াল টু 52। এবার বলেছে কি বলেছে, কালো রঙের রাজার সংখ্যা, 1 নম্বর কালো রঙের রাজার সংখ্যা ইকুয়াল টু 2। সুতরাং তোলা কার্ডটি কালো রঙের রাজা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 52। 2 দিয়ে যদি কাটি, 2 একে 2 আর 26 দুগুণে 52, এটা হচ্ছে আনসার। এবার 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে যে এটা হচ্ছে 2 নম্বর বলেছে একটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত। দেখো ফেস কার্ড মানে কি, আমি বলেছি প্রত্যেকটা মানে কার্ডের মধ্যে 4 ধরনের কার্ডের প্রত্যেকটার মধ্যে 3টা করে ফেস কার্ড আছে। তাহলে এখানে কি হবে, 3 4 12টা হবে ফেস কার্ড। তাহলে মোট ফেস কার্ডের সংখ্যা ইকুয়াল টু 3 4 12। 3 4 12 মোট ফেস কার্ডের সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং তোলা কার্ডটি ফেস কার্ড হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কত হচ্ছে, 12 ডিভাইডেড বাই
52 মানে 52, 3 4 12, আবার 4 13 52, তাহলে 3/13, এটা হচ্ছে একটা আনসার। এরপরেরটা 3 নম্বর পয়েন্টে কি বলেছে? বলছে একটি লাল ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? আবার বলছি, কি হওয়ার সম্ভাবনা কত? লাল ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? দেখো, লাল রঙের 2 ধরনের কার্ড আছে। প্রতি এক ধরনের কি 3টা করে থাকে ফেস কার্ড, তাহলে 2 ধরনের কার্ডে 6টা ফেস কার্ড হবে। তাহলে এখানে 3 নম্বরে লিখে নেই, লাল লাল ফেস কার্ডের সংখ্যা ইকুয়াল টু কটা থাকে? 3টা করে থাকে, 2 ধরনের, ইকুয়াল টু 6। সুতরাং তোলা কার্ডটি লাল রঙের ফেস কার্ড হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু কি হবে? 6/52 ইকুয়াল টু 2 দিয়ে যদি কাটি 3, নিচে করে 26 আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে